অবসর নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই ফুটবলকে বিদায় বলার কোনো পরিকল্পনা নেই তার। সান্তোসের সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি পূরণ করার পরেই ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ চ্যারিটি নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, আমি অবসরের কথা ভাবছি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি রয়েছে। আমি ক্লাবের জন্য সর্বোচ্চটা দিতে চাই। এরপর আমার ভবিষ্যৎ নিয়ে ভাবব। ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান নেইমার। তার ভাষায়, থাকবো, চলে যাব, অবসর নিব নাকি খেলতে থাকবো এখনই জানি না। ডিসেম্বর পর্যন্ত সময় আছে, তখন দেখা যাবে। অনুষ্ঠানে নেইমার ব্রাজিলের গণমাধ্যমের একটি অংশের কঠোর সমালোচনাও করেন। তিনি অভিযোগ করেন যাচাই বাছাই ছাড়াই অনেক খবর প্রকাশ করা হচ্ছে, যা ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নেইমার বলেন, ব্রাজিলের ফুটবলাররাই সবচেয়ে বেশি সমালোচিত। অনেক খবরই সত্য নয়। এসব শুধু খেলোয়াড় নয়, তাদের পরিবার, সমর্থক ও পেশাগত জীবনেও প্রভাব ফেলে। দয়া করে ভিত্তিহীন কথা বলা বন্ধ করুন। এভাবে চলতে থাকলে অনেক খেলোয়াড় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তিনি আরও জানান, সব খেলোয়াড় সমানভাবে মানসিক চাপ সামলাতে পারেন না। তার ভাষ্য, আমার মানসিক শক্তি ভালো, কিন্তু সবার ক্ষেত্রে তা নয়। কারো উপর এর প্রভাব বেশি পড়ে, কারো কম। তাই সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত। নেইমার জানান, আপাতত তার সমস্ত মনোযোগ সান্তোসের হয়ে মাঠের পারফরম্যান্সে। বুধবার ক্লাব দো রেমুর বিপক্ষে ২০২৬ কোপা দো ব্রাজিলের শেষ ১৬র দ্বিতীয় লেগের ম্যাচ সামনে থাকায় নিলাম অনুষ্ঠান থেকেও দ্রুত ফিরে বিশ্রাম নেওয়ার কথা জানান তিনি। সাম্প্রতিক কোচ কোকার দলে না থাকার বিষয়টি নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। অনুষ্ঠানে নেইমারের বাবা উপস্থিত ছিলেন এবং ছেলেকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক নিয়েও মন্তব্য করেন। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।